নমস্কার সবাইকে, আরো একবার সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আমি অনন্ত। আজকে আপনাদের জন্য একটা খুব সুন্দর 3 BHK নিয়েছি 11 নম্বর ট্যাঙ্কের পাশে, নিউ টাউন, একদম মেট্রোর থেকে মাত্র 1 মিনিটের ডিস্টেন্সে। এই যে আমি ফ্ল্যাটের ভিতর দাঁড়িয়ে আছি, এটা আপনার একটা 1480 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট। খুবই সুন্দর একটা ফ্ল্যাট, একদম রেডি থেকে শুরু করে রাজারহাটের যে অ্যাক্সেস গুলো পেয়ে যাবেন সবই আপনি নিয়ার বাই ভিতর পাবেন। এয়ারপোর্ট আপনার জোর হলে 15 থেকে 20 মিনিটের ভিতরে আপনি এয়ারপোর্ট পৌঁছে যাচ্ছেন। DLF1, DLF2, সেক্টর 5 সব আপনার 15 থেকে 20 মিনিটের ভিতরে আপনি সব যে কোনো জায়গায় যেতে চাইছেন, কারণ এটা এমন একটা পজিশন রয়েছে আপনি অ্যাক্সেস গুলো এত সুন্দরই পাবেন, যে কোনো জায়গায় যেতে চাইলে আপনি খুবই নিয়ার বাই আর কি, মোটামুটি 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনি সেখানে পৌঁছে। লোকেশনটা হচ্ছে সিটি সেন্টার 2, ঠিক দেখতে পাচ্ছেন। এটা থেকে একটু আরো এগিয়ে গেলেই আপনারা পেয়ে যাচ্ছেন যে সিগন্যালটা, ঠিক এখান থেকে আপনার হচ্ছে বাঁ দিকে গেলেই আপনার যে সামনে যেটা আসছে ম্যাকে পাঞ্জাব, এই রেস্টুরেন্টের ঠিক একদমই কাছে রয়েছে 1480 স্কোয়ার ফিটের 3 BHK হিউজ সাইজের, একদমই পাশে পেয়ে যাবেন। এটা হচ্ছে আপনার কর্নার প্লট, সাউথ আর ইস্ট আর নর্থ এটা আপনার ওপেন পাচ্ছেন। বাজার মার্কেট সবই একদম কাছাকাছি পাচ্ছেন। মেট্রো স্টেশন একদমই কাছে রয়েছে। চলুন দেরি না করে তাহলে আপনাদের লেআউটটা দেখিয়ে দিই ফ্ল্যাটের। নমস্কার সবাইকে, আরো একবার সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আমি অনন্ত। আজকে আপনাদের জন্য একটা খুব সুন্দর 3 BHK নিয়েছি 11 নম্বর ট্যাঙ্কের পাশে, নিউ টাউন, একদম মেট্রোর থেকে মাত্র 1 মিনিটের ডিস্টেন্সে। এই যে আমি ফ্ল্যাটের ভিতর দাঁড়িয়ে আছি, এটা আপনার একটা 1480 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাট। খুবই সুন্দর একটা ফ্ল্যাট, একদম রেডি টু মুভ, একদম বলতে পারেন এটা আনইউজড ফ্ল্যাট। এটা আপনার অ্যাকচুয়ালি রিসেল বলা যেতে পারে এটাকে। এটাকে হ্যান্ড ওভার পাওয়ার পরে এখন অব্দি এটাকে ইউজ করা হয়নি। তো দেখুন, ঢোকার সাথে যে লিভিং কাম ডাইনিং এরিয়াটা আপনি দেখতে পাচ্ছেন, আমার পিছন সাইডে আপনার ইস্ট পাচ্ছেন, আপনি ইস্টের এন্ট্রি হচ্ছে আপনার এটাতে। আপনার এটা চারোদিক খোলা পাচ্ছেন আপনি। প্রত্যেকটা বিল্ডিং এ প্রত্যেকটা ফ্লোরে একটা করেই ফ্ল্যাট আছে। আপনি জাস্ট দেখুন যে আপনার যে এক একটা রুমে কিন্তু এক এক ধরনের টাইলসের মেনটেন করা হয়েছে। এই আমি এখন যে ডাইনিংটা, যে লিভিং কাম ডাইনিং আছে, এর যে ফ্লোরটা আছে, এর ফ্লোরের কিন্তু যে টাইলস গুলো আছে টোটালটাই আলাদা টাইলস। খুব সুন্দর একটা গ্লোসি টাইলস, দেখতে খুব সুন্দর লাগছে, একটা ইউনিক টাইপের। তো এর সাথে আপনাকে দুটো ব্যালকনি পাচ্ছেন। দেখুন, একটা লিভিং কাম ডাইনিং এর সাথে আপনি একটা ব্যালকনি পাচ্ছেন। ব্যালকনিটা থাকছে আপনার রোড ফেসিং। আপনার এটা হচ্ছে আপনার ইস্টের, নর্থ ইস্টের কর্নার পড়ছে। আপনার এদিক থেকে সূর্যের আলো সবসময় আপনি পাচ্ছেন। ঘরটা সারাক্ষণ আপনার দিনের বেলা না লাইট আলো কিচ্ছু জ্বালাতে হবে না আপনাকে, সবসময় ঘরের ভিতরে আলো ঢুকতে থাকবে। যথেষ্ট হিউজ সাইজের একটা লিভিং কাম ডাইনিং এরিয়া দেখতে পাচ্ছেন। এইখানে আপনার সেপারেট ভাবে আপনি যা ইচ্ছা করতে পারেন। ওখানে আপনার ওপেন কিচেন যেটা রয়েছে একদম পুরো নর্থ ইস্ট কর্নারে রয়েছে, যেটাকে বলে ঈশান কোণ। সেখানে কিন্তু আপনার এটা পুরো একদম বাস্তু মতে পুরো একদম ফ্ল্যাটটা তৈরি করা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন কিচেনের সাথে কিন্তু কোনো বাথরুমের কোনো দেয়াল কিংবা কিছু টাচ আপ নেই। এর সাথে সাথে একটা ব্যালকনি রয়েছে, আপনি দেখতে পাচ্ছেন। ব্যালকনিটার সাইজটাও যথেষ্ট বড় ব্যালকনি, কর্নার শেপের ব্যালকনি রয়েছে। আপনি একটা আপনি রোডেরও কিছুটা অ্যাক্সেস পাচ্ছেন, কিছুটা আপনার ডান দিকের অ্যাক্সেস পাচ্ছেন। আপনি দূর থেকে দেখতে পাচ্ছেন মার্কেটটা দেখা যাচ্ছে। এটা কিন্তু আপনার 11 নম্বর ট্যাঙ্কের পাশের মার্কেট, সব থেকে বড় মার্কেট। আপনার সব থেকে আর কি কাছাকাছির ভিতরে আপনি মার্কেট পেয়ে যাচ্ছেন ওয়াকিং ডিস্টেন্সের মধ্যে, যেখান থেকে আপনি একটু হেঁটে গেলে পারেই আপনার ওটা কি বলে আকাঙ্ক্ষার যে সিগন্যালটা আছে আপনি সেটা পাচ্ছেন। ওখানে আপনি মেট্রো স্টেশন পেয়ে যাচ্ছেন। মেট্রো স্টেশনের একদম কাছে, মেট্রো স্টেশন থেকে মাত্র আপনার 2 মিনিট থেকে 5 মিনিটের আপনার ওয়াকিং এর মধ্যে। আপনার ডাইনিং লিভিং এর স্পেসের এখানে আপনার একটা বেসিনের পয়েন্ট করে দেওয়া হয়েছে। এটা হচ্ছে একটা মাস্টার বেডরুম। আপনি দেখুন মাস্টার বেডরুমের যে টাইলসটা আছে, কত সুন্দর একটা ধরনের ডিজাইনিং একটা টাইলস করে দেওয়া হয়েছে। যেটা আপনার 2x4 একটা যে টাইলস গুলো হয় লম্বা টাইলস, সেইগুলো দেওয়া আছে। একটা যথেষ্ট বড় সাইজের একটা আপনার এই বেডরুমটা পাচ্ছেন। উপরে আপনার ফল সিলিং করে দেওয়া হয়েছে। আপনার এখানে ওয়ালপেপারও লাগানো রয়েছে, একটা দেয়ালে দেখতে পাচ্ছি। খুব একটা রঙের কিছু কাজ নেই। ওয়ালপেপারটা খুব সুন্দর একটা কালারের ওয়ালপেপার লাগানো রয়েছে। উপরে ফল সিলিং করে রয়েছে। একটা মাত্র বেডরুমে শুধুমাত্র আপনি ফল সিলিং পাচ্ছেন। এর যে বাথরুমটা আছে, যেটা অ্যাটাচ যে বাথরুমটা আছে, দেখুন বাথরুমটার সাইজ অনেকটাই যথেষ্ট বড় সাইজের একটা বাথরুম রয়েছে এখানে। পুরো সেটআপ সমেত, আপনার কোনো কিছুতে হাত দিতে হবে না, একদম পুরো রেডি রয়েছে। বাথরুমের টাইলস গুলো খুব সুন্দর টাইলস, কালারটা খুব সুন্দর লাগছে দেখতে। অনেকটা যথেষ্ট বড় সাইজের একটা বাথরুম পাচ্ছেন আপনি এটাতে, যেটা আপনার অ্যাটাচ টয়লেট যেটা রয়েছে। কমন টয়লেটটার সাইজটাও কিন্তু বড় রয়েছে। আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দরজায় কিন্তু সানমাইকা লাগানো রয়েছে। এটা একটা এই কিচেনটাকে সেপারেট করার জন্য একটা আর শেপের একটা করে দেওয়া আছে, যাতে ওটার লুকটা একটু ডিফারেন্ট লাগে, যাতে ওটাকে সেপারেট মনে হয়। তো এখন আমরা আসি সেকেন্ড বেডরুমের দিকে। সেকেন্ড বেডরুমে দেখুন টোটালটাই ডিফারেন্স। আবার এই বেডরুমে আমার যে ফ্লোরিংটা আছে টোটালটাই আলাদা। এখানে আপনি দুটো ক্রস উইন্ডো পাচ্ছেন, বড় বড় সাইজের দুটো জানলা পাচ্ছেন। এখানেও আপনার ওয়ালপেপার লাগানো রয়েছে একটা দেয়ালে, খুব সুন্দর একটা কালারিং টাইপের ওয়ালপেপার রয়েছে।
এটাতে এটাতে দেখুন দুপাশে সানমাইকা লাগানোর পরেও আপনার দরজার সাইডে কিন্তু আলাদাভাবে যে শেপটা থাকে সেটা করে দেওয়া হয়, যাতে লুকটা যাতে আরো বেটার ভালো লাগে দেখতে। এই রুমটার সাইজ খুব একটা বড় না হলেও তাও যথেষ্ট সাইজের বড় রুম আছে, কারণ রুমটা অনেকটা লম্বা আছে। আপনি যদি দেখতে পারেন চওড়াটা একটু কম আছে, লম্বাটা অনেক বেশি আছে। তাও কমসে কম এটা আপনার 10x13 মতো আপনার এই রুমের সাইজটা চলে আসবে। তো এর পাশে যে আরেকটা বেডরুম রয়েছে তার পাশে আপনার কমন টয়লেটটা রয়েছে। কমন টয়লেটটা দেখুন, কমন টয়লেটটার সাইজটাও কিন্তু যথেষ্ট বড় সাইজের একটা কমন টয়লেট রয়েছে, খুবই সুন্দর মেনটেন করা রয়েছে। খুব একটা বেশি দিন এটাকে সেভাবে কখনো ইউজ করা হয়নি, বলতে পারেন টোটালটাই আনইউজড ফ্ল্যাট রয়েছে এটা। এবার আসছি আমরা থার্ড বেডরুমের দিকে। থার্ড বেডরুমটাও আপনার বড় সাইজের একটা বেডরুম পাচ্ছেন। সবকটা বেডরুমের দরজাতে আপনার কিন্তু আলাদাভাবে লক থেকে শুরু করে সবকিছু লাগানো রয়েছে, আপনার সানমাইকা থেকে শুরু করে। এটাও আপনি ক্রস উইন্ডো পাচ্ছেন, আপনি চারোদিক খোলা পাচ্ছেন আপনার ফ্ল্যাটে। এটাও আপনার কিন্তু দেখুন ফ্রন্টের দিকে রাস্তা পাচ্ছেন, এদিকেও রাস্তা পাচ্ছেন। এই দুটো দিকে ভবিষ্যতে যখন ফ্ল্যাট হবে তারপরেও কিন্তু আপনার অনেকটা গ্যাপ থাকবে, তো আপনি সবসময়ের জন্য আপনি চারোদিকটা খোলা পাচ্ছেন। এই ফ্ল্যাটটা আপনার এই 14 সুন্দর এই 3 বিএচকেটা 1480 স্কোয়ার ফিটের মাত্র আপনার 85 লাখ রুপিস, তাও আবার পার্কিং সমেত। তাও এরকম পজিশন একদম নিউটন অ্যাকশন এরিয়া 2 তে, একদম পুরো মেইন রোড থেকে মাত্র 1 থেকে 2 মিনিটের ডিস্টেন্সে, মেট্রোর পাশাপাশি, যেখান থেকে আপনার সিটি সেন্টার লাগবে মাত্র আপনি যদি গাড়ি নিয়ে সিটি সেন্টার 2 তে যান আপনার হার্ডলি 5 থেকে 7 মিনিট লাগবে আপনার সিটি সেন্টার 2 তে পৌঁছাতে। যেখান থেকে আপনি চিনার পার্কের থেকে শুরু করে রাজারহাটের যে অ্যাক্সেস গুলো পেয়ে যাবেন সবই আপনি নিয়ার বাই ভিতরে পাবেন। এয়ারপোর্ট আপনার জোর হলে 15 থেকে 20 মিনিটের ভিতরে আপনি এয়ারপোর্ট পৌঁছে যাচ্ছেন। ডিএলএফ 1, ডিএলএফ 2, সেক্টর 5 সব আপনার 15 থেকে 20 মিনিটের ভিতরে আপনি সব যে কোনো জায়গায় যেতে চাইছেন, কারণ এটা এমন একটা পজিশন রয়েছে আপনি অ্যাক্সেস গুলো এত সুন্দরই পাবেন, যে কোনো জায়গায় যেতে চাইলে আপনি খুবই নিয়ার বাই আর কি, মোটামুটি 10 থেকে 15 মিনিটের ভিতরে আপনি সেখানে পৌঁছতে পারবেন। আর নিউ টাউনের রোড তো আপনারা জানেনই সবসময় ফাঁকাই থাকে, কারণ হাই রোড বলে কথা। তো এই হলো আমাদের এই আজকের জন্য, এটা কিন্তু সব থেকে বেস্ট একটা 3 বিএচকে আপনাদের জন্য এটা নিয়ে আসছি। যদি ভিডিওটা অবশ্যই ভালো লেগে থাকে আমাদেরকে অবশ্যই কল করবেন ফার্দার ইনফরমেশনের জন্য, ভিজিট করার জন্য। দেরি না করে আজকের মতো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।